একটা মেয়ে আর একটা মেয়ের শত্রু হয়, এটাই বাস্তব আর এটাই সত্য ঘটনা। একটা মেয়ে আর একটা মেয়ের চরমভাবে শত্রু হয়। একটা মেয়ে আর একটা মেয়ে সর্বনাশ করতে পারে, এমনভাবে সর্বনাশ করতে পারে যে তার মান সম্মান, ইজ্জত, তার প্রাণটাও হারাতে পারে। এমনভাবে একটা মেয়ে একটা মেয়ের শত্রু হয়। একটা ঘটনা ঘটে গেছে। একটা মেয়ে দুবাই শহরে, এটা আমরা এখন সোশ্যাল মিডিয়াতে অনেক দেখতেছি, ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, এইটা ঘটনাটা অনেক ভাইরাল হয়েছে, বিভিন্ন জায়গায় গেছে। তো একটা মেয়ে সোশ্যাল মিডিয়াতে তার একটা মেয়ের সাথে পরিচয় হয়। হওয়ার পরে সেই মেয়েটার সাথে যোগাযোগ করে সেই মেয়েটা পরিবার বা ফ্যামিলি অনেকটা গরিব বা অসহায়, অনেকটা দিন আনে দিন খায় এরকম ধরনের। তো সেই মেয়েটা, যে মেয়েটা বাংলাদেশে থাকে, সেই মেয়েটা যে মেয়েটার সাথে কথা বলে সে থাকে দুবাই। এই মেয়েটার সাথে যোগাযোগ করে যে কোনোভাবে তাদের সম্পর্ক মানে বন্ধুত্ব হয়। হওয়ার পরে ওই মেয়েটা একটা সময় যে মেয়েটা বাংলাদেশে থাকে, এই মেয়েটা বলে যে তার যেন একটা চাকরির ব্যবস্থা করে দেয়। সে ওইখানে যাওয়ার পরে চাকরি করতে চায়, তার সংসারের হালটা ধরতে চায়, তার যে আর্থিক সমস্যা আছে এটা যেন দূর করতে পারে। তারপর সেই মেয়েটা, যে মেয়েটা দুবাই থাকে, সেই মেয়েটা তার সব কিছু ব্যবস্থা করে দেয়। ব্যবস্থা করার পরে এই মেয়েটা যখন বাংলাদেশ থেকে দুবাই শহরে চলে যায়, যাওয়ার পরে ওই সেই মেয়েটার কাছে চলে যায়। যাওয়ার পরে সেই মেয়েটাকে বন্দি করে রাখে। বন্দি করে রাখার পরে সব মেয়েরা, একটা কথা বলে রাখে, সব মেয়েরা আবার সবাই এক না, ভালো মন্দ সব আছে, ভালো মন্দ সব জায়গায় আছে। তো এই মেয়েটা যখন বাংলাদেশ থেকে চলে গেল, ওই মেয়েটার ভরসায়, কাজ করার ভরসায়, তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য যে দুবাই শহরে চলে গেল, তাকে আস্থা ভরসা করে যে চলে গেল। যাওয়ার পরে যে দুবাই ছিল, সেই মেয়েটা বাংলাদেশি মেয়েটাকে একটা ঘরে বন্দি করে রাখে। একটা ঘরে বন্দি করে রাখার পরে সেই মেয়েটার সাথে অনেক খারাপ ব্যবহার করে, তার প্রতি অত্যাচার করে যে সে অত্যাচারটা একেবারে মানা যায় না। নির্মমভাবে অত্যাচার করে। সে অত্যাচারটা হলো, ওই দুবাই শহরে থাকা ওই মেয়েটা, এই বাংলাদেশি মেয়েটার সাথে যে এমন আচরণ করছে, সে মানে শরীরের লোমগুলা কি যে হয়ে যায়, মানে আমারও ভাবতে অবাক লাগতেছে, অনেকটা খারাপ লাগতেছে। মেয়েটার উপর দিয়ে কি অত্যাচার গেছে। ওই মেয়েটার সাথে যখন আটকায় রাখলো বা বন্দি করে রাখছে ঘরের ভিতরে, তখন সেই দুবাই শহরের মেয়েটা কয়েকটা ছেলেদের নিয়ে জোর করে সেই মেয়েটার সাথে শারীরিকভাবে অত্যাচার করে, তার এক কথায় রেপ করে। সেই মেয়েটা চিৎকার চেঁচামেচি করতেছে, জোর করে ধর্ষণ করা হয় তাকে, এবং সেই মেয়েটা কান্নাকাটি করতেছে তাকে যেন ছাড়িয়ে দেওয়া হয়। কিন্তু এই যে মেয়েটা দুবাই শহরে থাকে, এই মেয়েটা সেখানে ওই মেয়েটাকে ধর্ষণ করতে সাহায্য করতেছে, আর হাত পা চাপা ধরতেছে, সে নিজেই ভিডিও করতেছে। সেই তিনটা ছেলের সাথে, তিনটা কি বা কয়টা ছেলে সেটা আমি সঠিক জানি না, সেই ছেলেটারে সাহায্য করতেছে যে কিভাবে তাকে ধর্ষণ করা হচ্ছে, কিভাবে কি করতেছে, সব কিছু সাহায্য করতেছে এই মেয়েটা। এই জন্য বললাম, একটা মেয়ে শত্রু একটা মেয়ে হয়, যে এমনভাবে শত্রু হয় কল্পনার বাইরে। তো এই মেয়েটা চিৎকার চেঁচামেচি করতেছে যে তারে যেন ছেড়ে দেওয়া হয়, সে এখানে আর থাকবে না, সে দেশে চলে যাবে, সে কাউরে কিছু বলবে না। তারপর তাকে ছাড়া হয়নি, তাকে রেপ করা হয়, তাকে অত্যাচার করা হয়। তারপর সেই মেয়েটা আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেয়। দেওয়ার পর বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। হওয়ার পরে এই মেয়েটার খোঁজ নিতে নিতে তারপরে দেখে যে এই মেয়েটা দুবাই শহরে আছে, দুবাই আছে, অর্থাৎ যেটা আমরা বিদেশ বলি, বিদেশে বাইরে আছে। তো এই মেয়েটাকে খুঁজে বের করার পরে মেয়েটার অবস্থা অনেক খারাপ হয়ে যায়।
মেয়েটা যে অবস্থা হয়, তো একটা মেয়ে হয়ে একটা মেয়ের প্রতি কিভাবে পাষণ্য অত্যাচার করতে সাহায্য করলো এটাই ভেবে পাই না। তো এই সমাজে এখন এমন হয়ে গেছে যে একটা পুরুষকে বিশ্বাস করা যায় কিন্তু একটা মেয়েকে বিশ্বাস করা যায় না। এমন একটা সময় চলে আসে, একটা পুরুষকে বিশ্বাস করা যায় কিন্তু একটা মেয়েকে বিশ্বাস করা যায় না। তারপর সবাই সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করে দিছে যে এই ছেলেটার যেন ধরা হয়, তাকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়। ধর্ষণ করার পর সেই ছেলেটা ওইখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে যখন সে দেশে আসার জন্য চেষ্টা করতেছে, তখন কিছুদিন আগে, 2 দিন বা 1 দিন আগে দেখলাম যে ওই ছেলেটার নাকি ধরা পড়ছে, এয়ারপোর্টে ধরা পড়ছে। তাকে 16 বছর না 15 বছর যে সাজা দিছে, যে কারাগারে বন্দি থাকবে। তো ঘটনাটা হয়েছে ঠিক আছে, এটা মানলাম, ঘটনাটা হয়েছে, হওয়ার পরে সেই ছেলেটাকে ধরছে সেটাও মানলাম, কিন্তু এখনো পর্যন্ত এই মেয়েটার ছবি নিয়ে, এই মেয়েটার ভিডিও ক্লিপ নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষ ভাইরাল হওয়ার জন্য যে পোস্টটা করতেছে, এই সেই মেয়ে, এইটা হয়েছে, ওইটা হয়েছে, এই সেই মেয়ে, এইটা ওইটা, এটা বিভিন্ন জায়গায় এটা সেটা যেভাবে ব্যাপকভাবে ভাইরাল করতেছে। তো এখন সে, মনে করলাম সে একবার ধর্ষণ হয়েছে একবার, এখন মানুষ যেভাবে পোস্ট করতেছে, যেভাবে আপলোড দিচ্ছে এই মেয়েটার ভিডিও বা ছবি বা যে ভয়েসটা যেভাবে ভাইরাল করতেছে ব্যাপকভাবে, সে তো বারবার এখন ধর্ষণ হচ্ছে। মনে করলাম সে আগে একবার ধর্ষণ হয়েছে, ওখান থেকে রক্ষা পাওয়ার পরে সে এখন বারবার ধর্ষণ হচ্ছে। এটা আবার কেমন রে ভাই? সোশ্যাল মিডিয়াতে মানুষ মারতেও পারে, আবার বাঁচাতেও পারে, উপরে উঠাইতে পারে, আবার নিচেও নামাইতে পারে। একটা নারী যখন ধর্ষণ হয়, ধর্ষণের মামলা যখন দিতে যায়, যে ধর্ষকের বিরুদ্ধে যখন মামলা দিতে যায় যে এই আমার সাথে এই করছে, আমি একটা বিচার চাই, তখন তার কাছে জিজ্ঞেস করা হয় কিভাবে হয়েছিল সে ধর্ষণটা, কিভাবে হয়েছিল, কখন হয়েছে, কতটুকু গিয়েছিল, কি বের হয়েছে, কখন কি হয়েছে, কিভাবে কি, ইত্যাদি ইত্যাদি। সেই মেয়েটা তো তখনও ধর্ষণ হয়। ধর্ষণ শুধু কাছে গেলে ধর্ষণ হয় না, দূর থেকে ধর্ষণ করা যায়, চোখ দিয়ে ধর্ষণ করা যায়, মুখের ভাষা দিয়ে ধর্ষণ করা যায়। এই মেয়েটা এখনো বারবার ধর্ষণ হচ্ছে, এই মেয়েটা এখনো বারবার ধর্ষণ হচ্ছে। তো আপনাদের বলবো, এই মেয়েটার যে ছবি, ভিডিও বা ভয়েস ক্লিপ যার যার কাছে আছে, যদি ডিলিট করে দেন, তাহলে সেই মেয়েটা হয়তো নিজেকে একটু স্বস্তি বোধ করবে, নিজেকে ভালো রাখতে পারে। এটা যদি সোশ্যাল মিডিয়াতে বারবার ঘুরে ফিরে যদি সেই মেয়েটার সামনে যায়, তো তখন তার অবস্থা কি হবে? সে তো বাঁচে থেকেও মরে যাবে, সে তো এমনি মরা, অর্ধেক মরে গেছে, সে তো আরও বারবার মরবে তোমাদের এই ভিডিও, এই ছবি, এই ভয়েস ক্লিপের জন্য। তো বন্ধুরা, যাদের কাছে ভিডিও আছে, এগুলো আছে, তোমরা ডিলিট করে দাও। আর যারা পোস্ট করছো, ওগুলো ডিলিট করে দাও, তাহলে সেই মেয়েটা হয়তো মনে একটু স্বস্তি বোধ করবে। তো তার ফ্যামিলি দেখেও খারাপ লাগতে পারে যে এটা হয়েছে, তার থেকে সে, ও যদি মারা যেত তাও খুশি হইতাম। তার ফ্যামিলির লোকজন ভালো থাকতো যদি এই ভিডিওগুলো যদি কেউ ডিলিট করে দিত, মুছে দিত। মানুষ ভাইরালের জন্য কত কিছু না করতেছে। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।